এখন থেকে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ছবি সহ এভরিথিং যুক্ত করতে পারেন গুগল ম্যাপসে। অনেকেই হয়তোবা মনে করছেন যে এটা একজাক্টলি গুগল ম্যাপেরই কাজ। বস্তুতপক্ষে না, আপনার যতগুলো নাম, ঠিকানা, ছবি সহ অ্যাড্রেস দেখেন প্রত্যেকটি কিন্তু সেসব প্রতিষ্ঠান বা বাড়ির কেউ বসিয়েছে। সো আপনি চাইলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধির জন্য অথবা বাড়ির লোকেশন খুব দ্রুত ট্রেস করার জন্য অবশ্যই আপনারাও কিন্তু গুগল ম্যাপসে আপনার বাড়ি অথবা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ছবি সহ এভরিথিং যুক্ত করতে পারেন। তবে চলুন কথা না বলি আপনাদেরকে দেখাই কীভাবে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ এভরিথিং গুগল ম্যাপসে যোগ করবেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই নতুন ইউজারদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা আমাদের পেজটিকে ফলো করার জন্য। গুগল ম্যাপসে আপনার প্রতিষ্ঠান অথবা বাড়ির লোকেশন যুক্ত করার জন্য প্রথমে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল ম্যাপসে। ওকে, আমি এখানে ক্লিক করে চলে যাচ্ছি সরাসরি গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে আসার পর ঠিক আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। সো এখন এখান থেকে একদম নিচের দিকে দেখেন কন্ট্রিবিউট নামে একটা অপশন রয়েছে, যেখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। আমি আবার বলছি কন্ট্রিবিউটে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট আমি এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে 2 নম্বরে একটা অপশন রয়েছে অ্যাড এ মিসিং প্লেস। আমি আবার বলছি অ্যাড এ মিসিং প্লেস, জাস্ট আমি এটাতে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসছে। প্রথমে আপনাকে বসাতে হবে নাম, ঠিক আছে। আপনার যদি রেসিডেন্সিয়াল হয়ে থাকে তাহলে আপনার বাসার যে নাম আছে সেটা কিন্তু আপনি বসাবেন। আর যদি আপনার কোনো দোকান বা প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের নামটুকু এখানে বসাবেন। ওকে, আমি নামটুকু বসাচ্ছি। তারপরে দেখেন 2 নম্বরে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। ওকে, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু দেখাবে, ঠিক আছে। সো আপনার যে ক্যাটাগরিতে এটা পড়ে সেটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে সেই রেসিডেন্সিয়াল বসাবেন, অথবা অন্য যে ক্যাটাগরিতে এটা পড়ে ঠিক সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। ওকে, আমি ক্যাটাগরি বসাচ্ছি। ক্যাটাগরি বসানোর পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে লোকেশন। তার নিচে রয়েছে অ্যাড অ্যাড্রেস। সো লোকেশনের পাশেই কিন্তু আরেকটা আইকন রয়েছে, সেই আইকনটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, মানে আমি যে লোকেশনটায় আছি, এক্স্যাক্টলি যে লোকেশনটায় আমি আছি ঠিক সেই লোকেশনটাই এখানে কিন্তু তারা সিলেক্ট করবে, ঠিক আছে। আমি যে প্রতিষ্ঠানটা বা যে বাড়িটা বা যে দোকানটা আমি অ্যাড করতে চাই ঠিক সেই দোকানে বসে এই পাশে আইকনটাতে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এটার যে রুট নাম্বার আছে এই রুটটা কিন্তু তারা দেখাবে। ওকে, সো দেখানোর পর এখান থেকে কিন্তু আমার কাজ শেষ। ওকে, তারপরে দেখেন নিচের দিকে অপশন রয়েছে, এখানে ফটোস দেখাচ্ছে, ফোন নাম্বার। সো আমি যদি এইখানে ক্লিক দিই তাহলে আমার বাকি অপশনগুলো কিন্তু অন হচ্ছে। অন হওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে আমি সেই অপশনটুকু সিলেক্ট করব, দেখেন প্রথমে কি দেখাচ্ছে, এখানে প্রথমে হচ্ছে আপনার দেখাচ্ছে আওয়ার্স, তারপরে হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট নাম্বার। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে ওপেনিং ডেট, মানে আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খুলেন বা কত তারিখে খুলেন সেগুলো আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড এ ফটো। সো আপনি যদি চান যে সেই প্রতিষ্ঠান অথবা বাসার একটা ফটো যুক্ত করে দেবেন তাহলে সেটাও কিন্তু পারেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাড এ ফটোতে ক্লিক দিবেন। আমি অ্যাড এ ফটোতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার মোবাইলে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখাচ্ছে, রিসেন্ট ছবিগুলো গ্যালারি থেকে। জাস্ট আমার যে ছবিটা এটা আমার আগেই তুলে রাখতে হবে, জাস্ট এই ছবিটাতে আমি ক্লিক করে এটাকে আমি অ্যাড করে দিলাম। ওকে, আমার অ্যাড করার পালা শেষ। এখন ফাইনালি আমি এই ছবিটা রিকোয়েস্ট পাঠাবো গুগলের কাছে। ওকে, দেখেন একবারে উপরের দিকে একটা অপশন রয়েছে অ্যাড এ প্লেস, জাস্ট এটার পাশে কিন্তু একটা তীর চিহ্ন রয়েছে, জাস্ট এই তীর চিহ্নতে আমি একটা ক্লিক দিই। সো লোডিং নেওয়ার পর দেখেন এখন দেখাচ্ছে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস, ঠিক আছে। এখন কিন্তু আমার কাজ ফাইনালি শেষ হয়নি, মানে এখন এটাকে তারা রিভিউ করবে। রিভিউ করে যদি তাদের কাছে মনে হয় যে সব ঠিকঠাক রয়েছে এক্স্যাক্ট, তাহলে কিন্তু তারা এটার পারমিশন দিয়ে দিবে। পরবর্তীতে গুগল ম্যাপসে যেই ঢুকবে আপনার সেই ছবি সহ ফোন নাম্বার সহ এভরিথিং কিন্তু এখানে খুঁজে পাবে এবং তারা দেখতে পারবে যে গুগল ম্যাপে এটা কোন প্রতিষ্ঠান ঠিক এই জায়গাটায়। সো বুঝতেই পারলেন যে কতটা ইন্টারেস্টিং একটা জিনিস। সো এখন থেকে অবশ্যই আপনার বাড়ি যোগ করে রাখবেন, এতে অনেক অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন। একজন আত্মীয় আসতে গেলেও আপনারা কিন্তু তার বাড়িটা গুগল ম্যাপস থেকে খুব সহজে চিনে ফেলতে পারবে। আর যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান প্রসারের জন্য তো মাস্ট বি আপনাকে গুগল ম্যাপসে এটাকে যুক্ত করে রাখতেই হবে, এতে আপনার ব্যবসা অনেক বেশি প্রসারিত হবে। সো গাইস, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।